আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, সম্প্রতি মরু অঞ্চলের প্রাণী সান্ডা ধরা ও খাওয়া নিয়ে মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাণীটি নিয়ে নানা রকম আলোচনা চলছে, তৈরি হচ্ছে মজার মিম, কৌতুক ইত্যাদি। এই প্রশ্ন উঠেছে, এই প্রাণীটি খাওয়া কি ইসলাম সম্মত? সান্ডা খাওয়া কি হালাল না হারাম? সান্ডা কি ধরনের প্রাণী? সান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলের টিকটিকি। বৈজ্ঞানিকভাবে যাকে বলা হয় ইউরোম্যাস্টেক্স, আর আরবি ভাষায় এর নাম দাব্ব। এটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের প্রাণী। এর শরীর শক্ত, লেজ মোটা ও খাঁজযুক্ত, যা আত্মরক্ষায় ব্যবহৃত হয়। অনেক দেশে এর তেল ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায়, বিশেষত যৌনশক্তি বৃদ্ধির ওষুধ হিসেবে। সান্ডা খাওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, আসুন আমরা জেনে নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলাম। তখন ভুনা দাব্ব বা সান্ডা আনা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে হাত বাড়াচ্ছিলেন। সেই সময় মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত নারীদের একজন বললেন, আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানান তিনি কি খেতে যাচ্ছেন। তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল, এটি দাব বা সান্ডা। এই কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত তুলে নিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এটা কি হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কিন্তু যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় ছিল না, তাই অভ্যাস না থাকার কারণে আমি এটা অপছন্দ করি বা অরুচিকর মনে করছি। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই ওই পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে এটা জানা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অরুচিকর মনে হয় নিজে সান্ডা খাননি, তবে সাহাবীদের খেতে নিষেধও করেননি। সাহাবীরা তার সামনে এটি খেয়েছেন। ফকিহ বা ইসলামী আইন বিশারদগণ সান্ডা খাওয়ার বিধানের ব্যাপারে মতভেদ করেছেন। হানাফি ফকিহদের মতে সান্ডা খাওয়া হারাম, কারণ এটা তাদের দৃষ্টিতে খাবাইস বা নাপাক ও অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত। যেসব হাদিসে সান্ডা খাওয়ার উল্লেখ পাওয়া যায় সেগুলোকে তারা ইসলামের শুরুর সময়ের ঘটনা হিসেবে ব্যাখ্যা করেন, অর্থাৎ সেই সময়ের যখন কোরআনের এই আয়াতটি অবতীর্ণ হয়নি, আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন। সূরা আরাফ ১৫৭। অন্যদিকে ইমাম মালিক, শাফি ও আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ডা খাওয়াকে হালাল বলেছেন। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্য, বিশেষত সৌদি আরব, কুয়েত ও আরব আমিরাতে এখনো স্থানীয়রা সান্ডা শিকার করে থাকেন এবং এর মাংস ও তেল নানা উদ্দেশ্যে ব্যবহার করেন। ফলে বিষয়টি শুধু ধর্মীয় দৃষ্টিকোণেই নয়, সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। চিকিৎসাগত দিক দিয়েও এর ব্যাপারে গবেষণা চলছে যে এই সান্ডার কিভাবে ব্যবহার করা যায়। ইসলামে খাদ্য গ্রহণের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ দিক হলো, যেটা হারাম নয় সেটাও কেউ যদি অপছন্দ করেন তবে তাকে বাধ্য করা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উদাহরণ থেকে বোঝা যায়, কোনো খাবার ধর্মীয়ভাবে বৈধ হলেও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কেউ সেটি খেতে না চাইলে তাতে সমস্যা নেই। সবশেষে বলা যায়, সান্ডা খাওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেননি, তাই একে হালাল বলা যায়, যদিও এটি খাওয়া না খাওয়া ব্যক্তিগত রুচির বিষয়।